নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই মেরি ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং আমি চলে এসেছি আমার রান্নাঘর নিয়ে শ্রাবণী এমএস ব্লগে। আজকে রান্না করব বাটা পোস্ত। আপনাদের কার কার ভালো লাগে এরকম বাটা মাছ পোস্ত এই শীতকালে? তো চলুন, বাটা মাছগুলোকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি অল্প করে এবং কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা একেবারে ধোঁয়া বেরোনো উঠে গেছে, দেখেছেন? এই পর্যায়ে যদি মাছগুলো দিয়ে দিই, খুব সুন্দর মাছগুলো কড়াই একটুও লেগে যাবে না। মাছগুলোকে একটু হাফ ফ্রাই করে নেব, একটু নরম করে আমি ভেজে নেব। কারণ কোনো কিছু ঝোল বা কোনো কিছুতে দিলে কি বলুন তো, একটু নরম করে ভাজলে গ্রেভিটা ভালো হয়। আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা, আপনারা চাইলে 4-5টা যে যেমন ঝাল খেতে পারেন সেই রকম আপনারা ঝাল দেবেন। পোস্ত বেটে নেব। শিলের পোস্ত বাটা বা শিলের মশলা বাটা হেভি টেস্টি এবং স্বাদ হয়, আমরা সকলেই জানি। আপনারা দেখছেন শ্রাবণী এমএস ব্লগের শ্রাবণী বসুর রান্না। যদি রান্নার কোনো অংশটুকু আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে, নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো বন্ধু হলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে আমার পাশে থাকার অনেক 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 অনুরোধ রইল, যেভাবে বন্ধুরা আমার পাশে আছেন। তো বাটা মাছগুলোকে আমি ভেজে একে একে তুলে নিলাম এবং দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেবো, তার সঙ্গে আর একটা মশলা দেবো, যেটা হচ্ছে কালো জিরে, মাছের একটা স্পেশাল এটা মশলা বা অঙ্গ বলতে পারেন। আমি আর একটু পেঁয়াজ দিলাম, যেহেতু পেঁয়াজটাও খেতে ভালো লাগবে পোস্তর সঙ্গে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, একটু কালো জিরে, পেঁয়াজ, তেল, আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু নুন। নুনটা দিলে পেঁয়াজটা আমাদের তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায়। এটা কিন্তু আমরা কিন্তু সকলেই জানি, আপনাদের জানানোর কিছু নেই। তাহলেও আমি একটুখানি, যেহেতু রান্নাবান্না করছি আপনাদের ভালো লাগার জন্য, তো তাই জন্য বলে দিলাম। আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, ঝালটা একটু, যাতে একটু, পোস্ত তো একটু ঝাল খেতে আমাদের ভালোই লাগে, কিন্তু আমরা খাই না বলে অল্প দিই। আর একটা বেশ পাকা মতো টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে টকটা একটু কম বেশি করে নিতেই পারেন, ঝালটাও সেই সঙ্গে। তো চলুন, এই পর্যায়ে আমি কিন্তু একটু মিষ্টি খাই জানেন তো বন্ধুরা, তাই জন্য দিয়ে দিলাম 2-4টে মতো একটু চিনি, ব্যালেন্সের জন্য, টক মিষ্টি ঝাল। তো হেভি লাগবে বাটা পোস্ত, কী বলুন বন্ধুরা? তো আশেপাশে মানুষদের একটু নয়েস আছে, একটু ক্ষমা করে দিতে পারেন। কেউ কাশছে, কেউ হাঁচছে। এখন আমাদের তো এইসব নিয়েই আছি আমরা, শীতকাল যেহেতু। তো চলুন, এইবার এই পর্যায়ে আমি একটু কালারের জন্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্য আমি এখানে হলুদটা ব্যবহার খুব একটা করব না, মানে করবই না। ওই যে মাছ দিয়ে আমি, মাছেতে আমি হলুদ যেটুকু দিয়েছি সেইটুকুই। চলুন, ভালো করে টমেটোটা দেখুন একেবারে গলে গেছে এবং মশলা থেকে, মানে পেঁয়াজ ভাজা থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আর পোস্তটা অলরেডি আমার বাটা হয়ে গেছে। দিয়ে দিলাম পোস্তটা পেঁয়াজ ভাজার সঙ্গে এবং ভালো করে পোস্তটার সঙ্গে পেঁয়াজ, একবারে পেঁয়াজ পোস্ত করে নেব, যাকে বাংলা ভাষায় বলে পেঁয়াজ পোস্ত। তো চলুন, ভালো করে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ পোস্তটাকে ভালো করে ভেজে নিই, তেল ছাড়া অবধি। তো এই দেখুন, তেল ছাড়তে শুরু করে দিয়েছে ভাজতে ভাজতে। এই পর্যায়ে কিন্তু কী করতে হবে বলুন তো, একটু যদি, মানে গরম জল বা একটু যে কোনো জল তো দিতেই হবে, নাহলে মাছটা কী করে মাছ পোস্ত, মানে বাটা মাছ পোস্ত হবে। তো চলুন, অল্প মতো আমি জল দেব। তবে গ্রেভিটা অবশ্য কম বেশি আপনারা করে নেবেন। আমি একটু গা মাখা মতো গ্রেভি করেছিলাম, তাই জন্য আমি বেশি জল দিলাম না, অল্পই দেবো। কারণ পোস্তটা তো একেবারেই, পেঁয়াজ পোস্তটা ভাজা হয়ে গেছে, মাছও অলরেডি ভালো করে ভাজা আছে, তাই খুব একটা জল দেবার দরকার পড়বে না। তো চলুন, কিন্তু এই পর্যায়ে এবার একটু পোস্তটাকে ভালো করে, পেঁয়াজ পোস্তটাকে ভালো করে একটুখানি ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার পর এবার বাটা মাছগুলোকে আমি একে একে দিয়ে দেবো। আমি এখানে 4 পিস নিয়েছি, আপনারাও কম বেশি এটাও করে নিতে পারেন। যদি আমার রান্নার, আবারও বলছি, কোনো অংশটুকু আপনাদের ভালো লাগে, দেশ বিদেশ যে যেখান থেকে আমার সকল বন্ধুরা দেখছেন, তাদের বলি একটা অনুরোধ, আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর পুরনো বন্ধুরা অলওয়েজ তো আমার পাশে আছেন, এটাই আমার ভরসা, এটাই আমার সম্বল এগিয়ে যাওয়ার পথে। না বাবার, শেষ মুহূর্ত চলে এসছে, আর একটু ঝাঁঝালো সলনি সর্ষের তেল দিয়ে দিলাম। ওহো, দারুণ হয়ে যাবে। তো চলুন, এবার বাটা মাছগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব তেলটার সঙ্গে। যে কোনো পোস্ততেই আমরা ওপর থেকে একটু কাঁচা তেল সর্ষে দিলে আমাদের স্বাদটা একটু অনেক গুণে বেড়ে যায়। তো লো ফ্লেমে এবার আমি রান্নাটা করছি। এবার আমার মোটামুটি হয়ে এসছে। ওপর থেকে সরিয়ে দেবো শীতের সুন্দর একটা, কী বলুন তো, ধনিয়া পাতা। তো দিয়ে দেবো এবার ধনিয়া পাতাটাকে, একটু ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আমার বাটা মাছ পোস্ত। যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনেক অনেক
অনুরোধ রইল। আর আবারও সকলকে জানাই মেরি খ্রিসমাসের অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। এইরকমই একটা ঘরোয়া নিয়ে আবার আসবো।